বিশ্বজুড়ে অবসান হতে যাচ্ছে অগণিত ভক্তের অপেক্ষা। প্রায় ৩ বছর পর আবারও একসঙ্গে মঞ্চে ফিরছে কোরিয়ান পপ সেন্সেশন বিটিএস। নতুন অ্যালবামকে ঘিরে সিউলে আয়োজন করা হচ্ছে তাদের বিশাল কামব্যাক কনসার্ট। এই ১ ঘন্টার অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। নিরাপত্তা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবখানেই চলছে ব্যাপক প্রস্তুতি। কোরিয়ান পপ দুনিয়ায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বিটিএস। প্রায় ৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আবারও একসঙ্গে ফিরছে ৭ সদস্যের এই জনপ্রিয় ব্যান্ড। এই প্রত্যাবর্তন উদযাপন করতে ২১ মার্চ সিউলের কেন্দ্রস্থল গোয়াংহোয়ামুন স্কোয়ার এলাকায় আয়োজন করা হয়েছে বিশেষ একটি কামব্যাক কনসার্ট। বিশ্বের ১৯০টি দেশে সরাসরি সম্প্রচার করা হবে কনসার্টটি, যা অনুষ্ঠিত হবে শহরের ঐতিহাসিক স্কোয়ার থেকে সিটি হল পর্যন্ত বিস্তৃত এলাকায়। কনসার্টে সরাসরি প্রবেশের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২২,০০০ টিকিট। তবে আশপাশের পুরো এলাকায় উন্মুক্ত থাকবে সাধারণ ভক্তদের জন্য। বিশাল এই জনসমাগম সামাল দিতে এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। প্রস্তুত রাখা হবে কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা, যৌথ কমান্ড সেন্টার এবং জরুরি মেডিকেল সেবাও। বিদেশি ভক্তদের কথা মাথায় রেখে থাকবে বহুভাষিক গাইডও। এই কনসার্টটি বড় প্রভাব ফেলছে অর্থনৈতিক ক্ষেত্রেও। কনসার্টকে ঘিরে সিউলের বড় বড় শপিং মল ও খুচরা বিক্রেতারা শুরু করেছে বিশেষ প্রচারণা। বিভিন্ন স্টোর চালু করছে বিটিএস থিমের পপ আপ স্টোর, যেখানে পাওয়া যাবে ব্যান্ডকে ঘিরে নানা স্মারক ও মার্চেন্ডাইজ। এছাড়া শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্রের দোকানগুলোতেও বাড়ানো হয়েছে বিটিএস পণ্যের মজুত। এই বিশাল আয়োজনটি মূলত বিটিএস এর নতুন অ্যালবাম আরিরাং মুক্তি উপলক্ষে। ৩ বছরের বেশি সময় পর প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ডটির নতুন এই স্টুডিও অ্যালবাম। অ্যালবাম প্রকাশের পরপরই শুরু হবে তাদের বিশ্ব সফর আরিরাং ওয়ার্ল্ড ট্যুর। এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন শহরে প্রায় ৮২টি কনসার্ট করার পরিকল্পনা রয়েছে এই ট্যুরে। দীর্ঘ বিরতির পর পূর্ণাঙ্গ দল হিসেবে বিটিএস এর এই প্রত্যাবর্তনকে ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের উচ্ছ্বাস যেন তুঙ্গে। সিওলের এই বিশাল কনসার্ট শুধু একটি সঙ্গীতানুষ্ঠানই নয়, বরং পরিণত হতে যাচ্ছে কোরিয়ান সংস্কৃতি, পপ সঙ্গীত এবং বৈশ্বিক ভক্তদের মিলন মেলায়। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।